হ্যালো ফ্রেন্ডস, আই এম কঙ্কনা, কঙ্কনা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। অনেক দিন পর নিয়ে চলে আসলাম একটা ছোট্ট মিনি ব্লগ। এখন তো প্রায় সময় হয়ে গেছে, এখন সবাই ওই মিনি ব্লগের জামানা শুরু হয়েছে, তাই মিনি ব্লগই দিয়ে থাকে। মানে ওই 30 সেকেন্ড বা 60 সেকেন্ডের বড় ব্লগ আর কত মানুষই বা দেখে বলো তো। কারণ এত বড় ব্লগ দেখতে তো একটা মানুষের ভালো লাগে না, মানুষটাকে চিনি না জানি না। তো যাই হোক, তো আমি অনেক দিন পর এসেছি একটা ব্লগ নিয়ে, ডেইলি ব্লগ নিয়ে। তো এই যে এখানে সকালবেলা দেখতেই পেয়েছো, সকালবেলা তো সব মানুষেরই কাজ থাকে চা খাওয়া, আমিও তাই, আমিও একদম চা খোর একটা মানুষ, যেন চা প্রেমী। আগে তো খুবই খেতাম, কিন্তু এখন অনেক কমে গেছে। আমার আগের অনেক পুরনো ব্লগ দেখলে তোমরা জানতে পারবে যে আমি আগে কাপ ভরে ভরে চা খেতাম। তো এখন কিছু কারণে, শরীর খারাপের জন্যই বলতে পারো, চা খাওয়াটা অনেকটাই কমিয়ে দিয়েছি নিজে থেকে। নিজের ভালো তো পাগলেও বোঝে, তা আমি তো মানুষ, তাই জন্য নিজের ভালোটা ভালোই বুঝতে পেরেছি। তাই যাই হোক, এই তো চা ঢালছি, একটু স্লো মোশনে তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে একটু পরোটা আর ঘুগনি খাচ্ছিলাম, পরোটাটা প্রায় খাওয়া হয়ে গেছে, অর্ধেকটা রয়েছে। আর এখানে কিন্তু বিছানা গুছিয়ে নিয়েছি, অনেকক্ষণ পরেই এসেছি আমি তোমাদের সামনে। আবার আগে বেশ সুন্দর ক্যামেরা হাতে নিয়ে সামনে এসে কথা বলতাম, কিন্তু এখন জানি না কেন সেটা আর হয়ে ওঠে না, বা হওয়াটা পসিবল হয় না, তাই জন্য সামনে এসে কিছু বলতেও পারিনি। একটু পরে তোমাদের সাথে শেয়ার করি, দাঁড়াও। তো দেখে তো বুঝতেই পারছো আমার স্নান টান কমপ্লিট, আর ওদিকে আমার গোপুসোনাকে খেতে দেওয়া হয়ে গেছে। তো ওকে দাঁড়াও দেখাই একবার। ওই যেটা বললাম, আমার পুজো দেওয়া তো প্রায় কমপ্লিট দুপুরবেলা, আর আমার ভাই এখানে বসে আছে, ভাইকে দেখাচ্ছি না তাই জন্য। তো অনেক দিন পর ব্লগ করছি, আর অনেক অনেক দিন পর ক্যামেরা এরকম সামনে নিয়ে এসে কথা বলছি, পেছনে ভাই রয়েছে। তো কিছু কথা তোমাদের সাথে আজকে শেয়ার করতে আসলাম। জানি না আজকের ব্লগটা কেমন হবে, তো যাই হোক না কেন, দেখা যাক। ভালো হলে তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর খারাপ হলেও জানিও। A few moments later, 2000 years later, one eternity later. এটা সন্ধ্যার দিকে একটু বেরিয়েছিলাম, কিন্তু ওই যে অনেক দিন হয়ে গেছে, অভ্যাস নেই যে ব্লগ করার, তাই কি আর বলবো। বেরিয়েছিলাম কিসের জন্য সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই আমি আর বললাম না, স্কিপ করে গেলাম। রাত্রিবেলা একটু বেগুন ভাজা করব, তার জন্য নুন হলুদ মাখিয়ে নিচ্ছে এই বেগুনটাতে। আর এখনকার কলকাতার যা অবস্থা, শুধু কলকাতার কেন, পুরো ইন্ডিয়ার যা অবস্থা, গ্যাসের যা ক্রাইসিস, তাতে কি আর বলবো, খাওয়া দাওয়া তো প্রায় উঠেই গেছে বলতে পারো। যতটা করছি ভয় ভয় করছি, কারণ যদি গ্যাসটা শেষ হয়ে যায় তাহলে কি করব জানি না। 25 দিনের মাথায় গিয়ে গ্যাস বুকিং করা, সেটা আমাদের হয়ে গেছে, কিন্তু তারপরেও গ্যাসটা পাইনি। কারণ হলো কি, ফোনে নাকি আরেকটা ওটিপি আসবে, তারপর আরেকটা SMS আসবে, তারপরে সেটা নাকি দেখালে তবেই নাকি গ্যাস দেবে। তো এখনও দিল্লি বহুদূর বাকি, তো আমাদের তো গ্যাস শেষের দিকেই প্রায়, তাই জন্য ভয়ে ভয়ে রান্না করছি। এখানে বেগুনগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি। হলুদটা একটু বেশিই পড়ে গেছে, বুঝতে পারিনি, আর এই হলুদটা বেশ ভালো, ওই কিসের বলে না, ভাঙানো না কি হলুদ, তো যাই হোক, সেটা আমি ঠিক অতটা জানিও না, বলতেও পারলাম না। লাস্টে দাঁড়াও তোমাদেরকে দেখাই একবার বাটিটাতে কতটা পরিমাণে হলুদ রয়েছে। আমার ভিডিও এমনিতে বাড়ির লোকে সবাই দেখে, তো কম বেশি তো যখন মা দেখবে তখন তো দেখে বলবে, বাবা তুই এতটা হলুদ দিয়েছিস, এটা দিয়ে তো তরকারি হয়ে যেত। এটা সব মায়েদেরই কাজ এইগুলো বলা, আর এগুলো না শুনলে না বেশ তোমার মনে হবে কি বলো তো, যে কি যেন একটা মিসিং মিসিং, কি যেন একটা শুনলাম না। তো এখানে বাটিটা ধুয়ে নিয়েছি, হাতটাও মুছে নিয়েছি এই কাপড়টাতে। আর এই যে এখানে বেগুনগুলো উল্টে নিচ্ছি, কারণ একটু ছাকা তেলেই ভাজছি, জানি এতটা তেল খাওয়া উচিত না, শরীরের কথা ভাবা উচিত, কিন্তু ওই তো মাঝে সাঝে একটু খাই, তো সেটা আর কি বলবো বলো। আর ভাত খাওয়া তো এখন প্রায় কমিয়ে দিয়েছি, অনেকটা নিজের মানে কি বলবো, নিজের ওয়েট লস করার চেষ্টা করি, সেটা হয়ে ওঠে আবার কখনো হয়ে ওঠে না। যাই হোক, সেসব কথা আমি ব্লগে বললাম না, অনেকে অনেক মন্তব্য থাকে। আবারও একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, সেটা হলো আমি ফেসবুকে খুব পরিমাণে অ্যাক্টিভ থাকি, তাই জন্য এখন ইউটিউবে খুব একটা ভিডিও আসে না, আর বড় ভিডিও করতে না খুব একটা এখন ভালো লাগে না, যেহেতু সবাই ছোট মিনি ব্লগ দেখতে পছন্দ করে, তো তাই জন্য আর বড় মানে ভিডিও করা হয়ে ওঠে না। কারণ আমি দেখেছি বড় ভিডিও এখন খুব একটা মানুষ দেখে না, প্লাস আমার নিজেরও এখন খুব একটা ভালো একটা লাগে না দেখতে, তাই জন্য ভাবি হয়তো সবার তাই লাগে। এখানে তো ওষুধের ডিব্বা নিয়ে বসে পড়ছি, আর মা আর ভাই দেখো এক দৃষ্টিতে টিভি দেখছে, এতটাই মনোযোগ সহ যে আমি ভিডিও করছি ওরা খেয়ালই করেনি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরে